আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে এভাবে নুডলস খাওয়ালে আশা করছি তারা খুব সহজেই খেয়ে নেবে। তো প্রথমে আমি নুডলসগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, আর এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে পানি বসে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে আসলে নুডলসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাচ্চাদের খাবার সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা উচিত। তো ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি এটাকে হালকা আঁচে সেদ্ধ করে নেব। তারপর এটাকে আমি তুলে ধুয়ে নেব। নুডলসগুলো যেহেতু আমি ভেঙে নিয়েছি, তাই এটা একটা ঝুড়িতে করেও তুলে নিতে পারো। নুডলসগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। সেদ্ধ করার পর আমি অবশ্যই এটাকে 2 থেকে 3 বার করে ধুয়ে তারপর ওকে খাইয়ে দেই। বাচ্চাদের খাবার সবসময় পরিষ্কার রাখাই ভালো। নুডলসগুলো প্যাকেটের ভেতরে প্রিজারভেটিভ বা কেমিক্যাল দেওয়া থাকে, সেই কারণে ধোয়াই ভালো। তো এরপরে হালকা একটু তেল আর 1 চামচ পরিমাণে ঘি দিলাম। আর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি 2 কোয়া রসুন কুচি দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো। আর এখানে কিছুটা পরিমাণে গাজর কুচি আর কিছুটা পরিমাণে রান্নার আলু দিয়ে নিলাম। আর সবগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে যদি তোমরা চাও পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারো, অথবা পুরো রান্নাটাই তোমরা তেল দিয়ে করতে পারো। আমি ঘি এবং তেল দুটোই দিয়েছি। আর এখানে একটা তোমরা ডিম ভেজেও নিতে পারো, কিন্তু আমি ডিমটা দেইনি, কারণ আমার মেয়ের একটু সর্দি লেগেছে, সেই কারণে আমি আজকে আমার মেয়ের খাবারে ডিম ব্যবহার করব না। তো সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে রান্না করব। তবে আমি এখানে গাজর এবং আলুটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িতে যে সবজি আছে, বরবটি বলো, পেঁপে বলো, সেটাও নিতে পারো। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ান তাহলে খুব দ্রুত তাদের ওজন বাড়বে এবং তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং মেধা বিকাশেও অনেকটাই সহায়তা করবে। তারপর আমি আলু মেশার দিয়ে এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে, মেধা বিকাশে সহায়তা করবে এবং বাচ্চাদের উচ্চ বাড়াতেও অনেকটাই হেল্প করবে। একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো দিলাম সবজির মধ্যে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব নুডলসের মশলা। আমি এই নুডলসের মশলাটা ঘরে তৈরি করেছি। প্যাকেটের সঙ্গে যে নুডলসের মশলাটা থাকে সেটা খুব কম ব্যবহার করারই চেষ্টা করি। বাড়ির তৈরি নুডলসের মশলাটাই দেওয়ার চেষ্টা করি বেশি। তো এরপরে নুডলস মশলা দিয়ে রান্নাটা করে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা ডিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা কোথাও একটু উপকৃত মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ।